দিনদার মেয়ে হতে চাও? 10 মিনিটের 5টি কাজ শিখে নাও। বোনেদের জন্য এটা খুব স্পেশাল। আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। অনেকেই প্রশ্ন করো, আপু আমি দিনদার হতে চাই, কিন্তু কিভাবে শুরু করব, কখন নামাজ পড়বো, কি করলে আল্লাহ আমার উপর খুশি হবেন। আজকের এই 4 মিনিটের ভিডিওতে সহজভাবে তোমাদের 5টি স্টেপ বলে দেবো, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমিও একদিন দিনদার মেয়ে হয়ে যাবে। তো এই ভিডিওতে যা থাকছে: 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর, পর্দা ও চরিত্র হেফাজত। 3 নম্বর, কোরআন তেলাওয়াত জিকির। 4 নম্বর, মা বাবার খেদমত ও ভালো ব্যবহার। 5 নম্বর, গীবত, মিথ্যা, হারাম থেকে বাঁচা। 6 নম্বর, শেষ কথা, দোয়া। তো আমরা ইসলামে অনেক নারীর কথাই শুনেছি যারা ঈমান ও দিনদারিতার অনেক অধিকারী। তাদের মধ্যে আমরা অনেকেরই নাম জানি: আম্মা আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের লাইফ এমন করে তৈরি করতে হলে আমাদেরকেও পরিশ্রম করতে হবে। পরিশ্রম বললে ভুল হবে। আল্লাহর প্রতি ভালোবাসা আনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমাদের সঠিক ঈমান আনতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবেই হব আমরা দিনদার মেয়ে এবং দিনদার স্ত্রী। কারো ভালো স্ত্রী হওয়াটাও অনেক জরুরি। যেমন কারোর ভালো স্ত্রী হলে তবেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তুমি যতক্ষণ না স্বামীকে সুখী করতে পারছো, সুখে রাখতে পারছো, ততক্ষণ তুমি যত ঈমানদার হও তোমার কোনো কিছুই কাজে আসবে না। তাই সবসময় ভালো মানুষ হও, শ্বশুর শাশুড়ি সবার সাথে ভালো সম্পর্ক রাখো। আল্লাহ পাক তোমার উপর খুশি হবে। গরিব মানুষদেরকে দান করো, ঈমান ভালো রাখো, আল্লাহ তোমার উপর অনেক খুশি হবে এবং তুমি এটা মেহসুস করতে পারবে যে তুমি দিনদার মেয়ে এবং ঈমানদার হতে চলেছ। তো আমার বোনেরা, আমি তোমাদেরকে আর একটা কথা সাজেস্ট করতে চাই, তোমরা পর্দা করো। পর্দা করাটাও হচ্ছে একটা ইবাদত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছিলেন। তার পর্দা এমনই ছিল যে তার স্বামী সন্তান ছাড়া, তার পিতা ছাড়া তাকে আর কেউই দেখেনি। তিনি রাতের অন্ধকারে তার জানাজা করতে বলেছিলেন। তার মতো পর্দা আমরা হয়তো করতে পারবো না, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে একটাই দোয়া: পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব নারী, সব পুরুষ সবাই যেন আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, আল্লাহকে খুশি করতে ব্যস্ত থাকে। সব কিছুর মধ্যে থেকে নামাজ, কোরআন এগুলোকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহর কাছে এইটুকু দোয়াই। তো আমার দিনদার বোনেরা, আজকে এই পর্যন্তই। হয়তো আমি বেশি কিছু বলতে পারিনি। তো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও ভালো